চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 3 লেসন 1-2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এটি শুরু হয়েছে পেজ নাম্বার 6 থেকে। এই ইউনিটের নাম হলো ফ্যামিলি বা পরিবার। আসো আমরা দেখি এখানে অ্যাক্টিভিটি এ তে কি রয়েছে। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অফ দ্য ফ্যামিলি, পরিবারটির ছবিটির দিকে তাকাও। হাউ মেনি পিপল, কতজন মানুষ, আর ইন দ্য ফ্যামিলি, পরিবারে আছে। দেখো এখানে হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি। 1 2 3 4 5 6 people. What do you think the people do? What do you think, তুমি কি ভাবো? The people do, লোকগুলো কি করে। লোকগুলো কি করে বলে তুমি মনে করো বা ভাবো। লোকগুলো কি করে বলে তুমি মনে করো। আসো আমরা দেখি এবারে অ্যাক্টিভিটি বি তে আমরা যাব। তো এইখানে যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, এখানে দেখো যে এই লোকটাকে বৃদ্ধ মনে হচ্ছে, তাহলে ইনি হয়তো গ্র্যান্ডফাদার, ওল্ড। হি ইজ ওল্ড, সো হি ইজ গ্র্যান্ডফাদার। আর ইনি ইনি হলেন গ্র্যান্ডমাদার। আর এখানে ইনি হলেন ফাদার এবং ইনি হলেন মাদার। আর ফাদার এবং মাদারের দুইজন ছেলে মেয়ে, এটা হলো ব্রাদার আর এটা সিস্টার। আসো আমরা এবার এই অংশগুলো পড়ি। আমরা অ্যাক্টিভিটি বি পড়ব। আমরা অ্যাক্টিভিটি বি এখানে পড়ি। লক্ষ্য করো এখানে প্রথমে বলা হয়েছে অ্যাক্টিভিটি বি তে রিড। রিড মানে পড়ো। রিড মানে পড়ো। তাহলে আমরা এখান থেকে শুরু করব। রিড মানে পড়ো। তারপরে লক্ষ্য করো এখানে এই লাইনটা আমরা একটু উপরে উঠিয়ে নেই। ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসেছে। তাহলে আমরা এখানে লিখি ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসেছে। কুষ্টিয়া থেকে এসেছে। আমরা তারপরে লক্ষ্য করি পরের লাইনটা।
এখানে দেখো যে এই লাইনটা এই পর্যন্ত শেষ হয়েছে, তাহলে আমরা এই অংশটুকু এখানে মিলিয়ে পড়ব। দে গো টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দে গো টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দে গো তারা যায়, টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারা চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। তারা চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এবারে দেখো তার পরের লাইনটুকু, ফারজানা ইজ 9 years old। আমরা এটা এখান থেকে নিয়ে নেই, আর এই ওল্ড শব্দটা আমরা পাশে নিয়ে বসাই। তাহলে হলো কি, ফারজানা ইজ 9 years old। ফারজানা ইজ হয় 9 ইয়ার্স বছর, ওল্ড বয়স্ক। ফারজানা হয় 9 বছর বয়স্ক, তার মানে ফারজানার বয়স 9 বছর। ফারজানার বয়স 9 বছর। আমরা 9 অঙ্কে লিখি, 9 বছর। আমরা অঙ্কেও লিখতে পারি, আবার বানান করেও লিখতে পারি, যেহেতু এখানে 9 বানান করে লেখা। ফারজানার বয়স 9 বছর। তারপরে দেখো পরের লাইনটাতে আছে, শি ইজ ইন ক্লাস 4। শি ইজ ইন ক্লাস 4। সে চতুর্থ শ্রেণীতে। শি ইজ সে হয়, ইন ক্লাস 4 চতুর্থ শ্রেণীতে। আমরা এটা লেখার সময় লিখব সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। আমরা তার পরের লাইনটা দেখি। এখানে আমরা এই অংশটুকুরে সাজিয়ে লিখি। এখান থেকে জামিল is 7 years old। জামিল is 7 years old অর্থ হলো জামিল হয় 9 বছর, 7 বছর বয়স্ক। তার মানে আমরা এভাবে লিখি যে জামিলের বয়স 7 বছর। জামিলের বয়স 7 বছর। তারপরের লাইনটা দেখো, হি ইজ ইন ক্লাস 2। আমরা এখানে নিয়ে লিখি এটাকে, হি ইজ ইন ক্লাস 2। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমরা এক কাজ করি, এই লাইনটাকেও একটু সাজিয়ে নেই আগে। তাহলে এখন লিখি, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। হি ইজ ইন ক্লাস 2। সে
দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমরা তার পরের লাইনটি এবার লক্ষ্য করব। এখানে দেখো, দে লাইক তারা পছন্দ করে, স্কুল বিদ্যালয়, অ্যান্ড এবং দে আর এবং তারা হয়, গুড স্টুডেন্টস ভালো শিক্ষার্থী। তাহলে আমরা এর বাংলা অর্থ এভাবে লিখতে পারি, তারা বিদ্যালয় পছন্দ করে এবং তারা ভালো শিক্ষার্থী। শিক্ষার্থী বলতে ছাত্র বা ছাত্রী। তারা বিদ্যালয় পছন্দ করে, তারা ভালো শিক্ষার্থী। এবারে আসো আমরা এই অংশটা দেখি। এখানে আমরা এই লাইনটাকে ঠিক করে সাজিয়ে লিখি এক লাইনে। এখানে দেখো, এই রিহানা পারভিন পর্যন্ত হলো এক লাইন। তাহলে আমরা এই ফুল স্টপ পর্যন্ত একটা লাইন, আমরা এটা এখানে নিয়ে বসাই। তাহলে লক্ষ্য করো, ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। ফারজানা এবং জামিলের মা হলেন রেহানা পারভিন। আমরা কথাটা লিখি এখানে বাংলায়। ফারজানা এবং জামিলের মা হলেন রেহানা পারভিন। ফারজানা এবং জামিলের মা হলেন রেহানা পারভিন। তারপরের সেন্টেন্সটুকু লক্ষ্য করো। এখান থেকে she is 33 years old। তার বয়স 33 বছর। আমরা এখানে লিখি, তার বয়স 33 বছর। তার বয়স 33 বছর। এখানে তারপরে যা বলা হয়েছে, যে সেন্টেন্সটি শুরু হয়েছে she থেকে, আমরা এটা নিচে নামিয়ে নেই। এখানে এই she আমরা প্রথমে এখানে নিয়ে নেই, তার সাথে এই সেন্টেন্সের বাকি অংশটুকু একসাথে মিলিয়ে লিখি। She works at a hospital in কুষ্টিয়া। তিনি, এখানে she অর্থ সে, আমরা যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি তাই আমরা সে না বলে তিনি বলবো। তিনি ওয়ার্কস কাজ করেন, অ্যাট এ হসপিটাল একটি হাসপাতালে, ইন কুষ্টিয়া কুষ্টিয়াতে। তাহলে আমরা এখানে লিখব, তিনি কুষ্টিয়াতে একটি হাসপাতালে কাজ করেন। she works
তিনি কাজ করেন অ্যাট এ হসপিটাল একটি হাসপাতালে ইন কুষ্টিয়া কুষ্টিয়ায়। তাহলে আমরা লিখব তিনি কুষ্টিয়ায় একটি তিনি কুষ্টিয়ায় একটি হাসপাতালে কাজ করেন। হাসপাতালে কাজ করেন। তারপরে যে সেন্টেন্সটি আমরা এটি মিলিয়ে লিখব, শি ইজ এ, তিনি হলেন একজন, এই যে বাকি সেন্টেন্সটুকু, ডক্টর, তিনি হলেন একজন ডাক্তার। তাহলে আমরা এখানে লিখব তিনি হলেন একজন ডাক্তার। তিনি হলেন একজন ডাক্তার। তারপরের সেন্টেন্সটি আমরা মিল করে লিখি, she takes care of many patients, এটাকে আমরা এখানে সাজাই এবং এর বাকি অংশ every day, এটা আমরা এখানে নিয়ে মিলাই। তাহলে এখানে দেখা যাচ্ছে she takes care of, তিনি খেয়াল রাখেন বা যত্ন করেন, many patients, অনেক রোগীর, everyday, প্রতিদিন। she takes care of many patients every day, তিনি প্রতিদিন অনেক রোগীর খেয়াল রাখেন বা দেখাশোনা করেন, অনেক রোগী দেখেন। she takes care, এখানে দেখাশোনা করা বা দেখা, of many patients, অনেক রোগীর, patient অর্থ রোগী, everyday, প্রতিদিন। তাহলে আমরা লিখব তিনি প্রতিদিন অনেক রোগী দেখেন। তারপরে দেখো পরের সেন্টেন্সটা, she likes her job very much, she likes her job very much, তিনি she likes, তিনি পছন্দ করেন, her job, তার পেশা, very much, খুব বেশি, তিনি তার পেশা খুব পছন্দ করেন। তিনি তার পেশা বা তার কাজ, এখানে আমরা জবকে কাজ বলতে পারি, তিনি তার কাজ খুব পছন্দ করেন। আমরা এই অংশটুকু পড়লাম, এবারে তারপরে দেখি এখানে তারপরে কি রয়েছে। আমরা এই অংশটুকু আরেকটু নিচে নামিয়ে নেই, তারপর লিখি,
এখানে লক্ষ্য করো, আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। আজিজ আহমেদ ফারজানা এবং জামিলের বাবা। আজিজ আহমেদ হন ফারজানা অ্যান্ড জামিলস, ফারজানা এবং জামিলের ফাদার, বাবা। তাহলে আমরা এটা বাংলায় লিখলে এইভাবে লিখতে পারি, আজিজ আহমেদ ফারজানা এবং জামিলের বাবা। এখানে তার পরের লাইনটা আমরা প্রথমে শুরু হয়েছে হি দিয়ে, এই হি আমরা এখানে নিয়ে আসি এবং এর পরের যে সেন্টেন্সের বাকি অংশটুকু, এই অংশটুকু নিয়ে মিলিয়ে লিখি এখানে। He is a pilot of বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি হন এ পাইলট, একজন পাইলট বা বিমান চালক, অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের। তাহলে আমরা এখানে এভাবে অর্থটা লিখতে পারি যে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একজন পাইলট বা বিমান চালক। আমরা তারপরে দেখি, তারপরের সেন্টেন্সটা রয়েছে এখানে এভাবে, হি ফ্লাইস, তিনি উড়েন, বা তিনি বিমান উড্ডয়ন করান, উড়ান বা বিমান চালান। টু আদার কান্ট্রিজ, অন্য দেশে, তিনি বিমান নিয়ে অন্য দেশে যান বা অন্য দেশে উড়ে যান। তিনি বিমান চালিয়ে অন্যান্য দেশে যান। তারপরের সেন্টেন্সটা দেখো, হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড। আমরা এই অংশটুকু এখানে নিয়ে সেন্টেন্সের বাকি অংশ মিল করি, অ্যান্ড চায়না অফেন। হি ট্রাভেলস, তিনি ভ্রমণ করেন, টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে, থাইল্যান্ড, থাইল্যান্ডে, অ্যান্ড চায়না, এবং চীনে, অফেন, প্রায়ই। তিনি প্রায়ই ভারত, থাইল্যান্ড এবং চীনে ভ্রমণ করেন। হি ট্রাভেলস, তিনি ভ্রমণ করেন, টু ইন্ডিয়া, ইন্ডিয়ায়,
থাইল্যান্ডে অ্যান্ড চায়না এবং চীনে অফেন প্রায়ই। তারপরের অংশটুকু আমরা লক্ষ্য করি। পরের সেন্টেন্স, হি লাভস টু ট্রাভেল। তিনি ভ্রমণ করতে পছন্দ করেন, ভালোবাসেন। হি লাভস তিনি ভালোবাসেন, এখানে হি লাভস তিনি ভালোবাসেন টু ট্রাভেল ভ্রমণ করতে বা বেড়াতে। তিনি ভ্রমণ করতে ভালোবাসেন। পরের সেন্টেন্স, হি ইজ 39 years old. He is 39 years old. তার বয়স 39 বছর। তার বয়স 39 বছর। আমরা গল্পের এই অংশটুকু পড়ে শেষ করলাম। বি অ্যাক্টিভিটি। এবারে দেখি বি অ্যাক্টিভিটির পরে তারপরে অন্য লেসন রয়েছে। আমরা এর মাধ্যমে এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।